আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জামাত নেতা খালেদুজ্জামান ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে ক্যান্টনমেন্টে কি ধরনের গানম্যান নিয়ে ঢুকতে গিয়ে কি কাণ্ড তিনি করেছেন, কি কথাগুলো বলেছেন। মানে খুবই অস্বাভাবিক ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতার দাপট দেখানোর যেই অস্বাভাবিক যেই মানে ওনার যে দাপট সেটা আমরা দেখেছি। আরেকটি দাপট আমরা দেখেছিলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা সিটও ঢাকা শহরে দেওয়া হবে না। মানে ঢাকা শহরে দেওয়ার মালিক মনে হয় যে উনি, সেই উনি ওনারও আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখার ব্যবস্থাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ঢাকা ১৭ আসনে জামাতের ইসলামের প্রার্থী খালিদুজ্জামান ও তার সহযোগীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ১ মিনিট ৩১ সেকেন্ডে। ভিডিওতে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং খোঁজ নিয়ে জানা যায় যে গত বছর ১৭ই আগস্টের ঘটনা এটি এবং ভিডিওতে খালেদুজ্জামান সহ তার সহযোগীদের মারমুখী অবস্থা দেখা গেছে। ব্যাংকের কর্মকর্তাদের দিকে তেড়ে যেতেও দেখা গেছে। এইদিকে এছাড়া ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গেছে খালেদুজ্জামানের সহযোগীদের। এই সময় বলতে শোনা যায় যে মার, গালি এরকম মানে অনেক ধরনের গালি শোনা গেছে আরকি। মানে মার কি গালি দিয়েছে এরকম। তো যেখানে ডট, ডট করা আছে যেটা আমি পত্রিকায় মানবজমিনে পড়ছিলাম। এই বিষয়ে খালেদুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে গিয়ে পার হতে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে যে ধরনের বক্তব্য ছড়িয়ে পড়েছে। তো যাই হোক উনি অস্ত্র নিয়ে প্রচুর লোকজন নিয়ে চলাফেরা করেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এবং ওনার সেই ভিডিওটা ছিল ১ মাস আগের, সেই ১ মাস আগের ভিডিও এবার প্রকাশিত হয়েছে। আরেকটি হচ্ছে গত ১৭ই আগস্টের ভিডিও এখন গত বছর ১৭ই আগস্ট। তার মানে ২০২৫ সালে ১৭ই আগস্টের ঘটনা যে এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখার ব্যবস্থাপকের সাথে যেই ধস্তাধস্তি বা শারীরিক লাঞ্ছিত সেই ঘটনা। সো একটার পর একটা ঘটনা বের হচ্ছেই নির্বাচন উপলক্ষে এগুলো আগে বের না হয়ে এখন বের হচ্ছে তা বোঝা যাচ্ছে যে নির্বাচনী মাঠে এগুলো জমা রাখা হয়েছিল। ঠিক নির্বাচনের আগে, আগে এগুলো ছাড়া হবে উদ্দেশ্যপ্রণীতভাবে হয়তোবা গোয়েন্দা সংস্থার কাছেই আটকা ছিল। তো তবে ঘটনাগুলো খুবই দুঃখজনক যে ঘটনাগুলো বের হয়েছে। যেভাবে এই ভিডিওগুলো বের হোক না কেন, একজন প্রার্থীর কাছে আমরা এটা আশা করতে পারি না এবং প্রার্থী জয়ী হওয়ার আগেই যদি তার এরকম আচরণ হয়, তাহলে সে এমপি হয়ে তার আচরণ কী হবে সেটাই আমাদের এখন বোঝা উচিত। আর সেই বোঝা থেকেই আসলে আমাদের এইবার নির্বাচনে যেটা হওয়া উচিত যে ব্যক্তি দেখে, ব্যক্তির আচরণ দেখে আমাদের অবশ্যই ভোট দিতে হবে। যদি সে এরকম ডেসপারেট আচরণ করে তাহলে সে অবশ্যই একজন প্রার্থী হয়ে যদি এরকম আচরণ করে বা একজন সাধারণ মানুষ মানে পদে না গিয়ে বা এমপি হওয়ার আগে যদি তার ব্যবহার এরকম হয়ে থাকে তাহলে এমপি হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে তার ব্যবহারটা কী হবে সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা চিন্তা করে আমরা যাকে ভোট দেবো না কেন ব্যক্তি দেখে ভোট দিতে হবে, ব্যক্তির আচরণ এবং সেই ব্যক্তি আসলে মানুষের জন্য কতটা চিন্তা করে, কতটা উপকার হবে সেটা নিয়ে চিন্তা করে সেরকম ব্যক্তি দেখে আমাদের আসলে ভোট দেওয়া উচিত বলে আমরা মনে করি।